আজকের ভিডিওর প্রথমে একটা খবর দিয়ে দিই তোমাদেরকে, সবাই জানো যারা ফুটবলকে ভালোবাসে, কলকাতার ফুটবলকে ভালোবাসে, যে আজকের দিনে 1998 সালে প্রথমবারের জন্য জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান ক্লাব। মানে বেঙ্গল থেকে, কলকাতা থেকে প্রথম মোহনবাগান ক্লাব 1998 সালে জাতীয় লিগ জিতেছিল। তো এটা কিন্তু সত্যি আজকের দিনটা কিন্তু একটা গর্বের দিন, মানে বাঙালি যারা ফুটবল প্রেমী তাদের জন্য। ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি, পাশে বসে আছে এক্সপার্ট পুচেদা। আজকে পুচেদার কিছু বক্তব্য আছে সুপার কাপ নিয়ে, সেই সুপার কাপ ড্রামা আজকে আবার। তো গতকালকে যে ভিডিওটা দেখেছিলে লাস্ট সুপার কাপ নিয়ে, তাতে আমরা বলেছিলাম হয়তো সুপার কাপে যেই AIFF একাদশ ভার্সেস আই লিগ 9-এর খেলা চলছিল, তো সেটার হয়তো 90 মিনিট কমপ্লিট হয়ে গেছে এবং খেলা শেষ হয়ে গেছে। কিন্তু না, যা গতি প্রকৃতি চলছে তাতে খেলা এক্সট্রা টাইমে পৌঁছে গেছে। এখন এক্সট্রা টাইম অর্থাৎ ইনজুরি টাইমের খেলা চলছে। কারণ কি, আই লিগের যেই টিমগুলোর যে জোট হয়েছিল 9টা টিমের, সেই 9টা টিম একসাথে বলেছিল যেহেতু আপনারা মিটিংয়ে বসতে চান, তো আমরা মিটিংয়ে বসতে চাই। AIFF বলেছে যে হ্যাঁ, আমরা মিটিংয়ে বসবো এপ্রিলের 10 থেকে 15-এর মধ্যে। সেই অনুযায়ী ওরা বলেছে যে এবার আমরা খেলতে ইচ্ছুক। কিন্তু তারা একটা রিকোয়েস্ট করেছিল AIFF-কে যে কোয়ালিফায়ার রাউন্ড থেকে খেলা শুরু করতে হবে। কিন্তু এইখানেই হচ্ছে সেই এক্সট্রা টাইমের খেলা, মানে ইনজুরি টাইমের খেলা। ড্র হয়ে গেছে ম্যাচ, এখন ইনজুরি টাইম চলছে, তারপরে টাই ব্রেকার হবে। তো সেই ইনজুরি টাইমে অ্যাডভান্টেজ AIFF, তারা বলেছে যে না, কোয়ালিফায়ার তো আমরা কোনোভাবেই করতে পারবো না করে গতকালকেই রাত্রে এই আই লিগের যেই 9টা ক্লাবের জোট রয়েছে তাদেরকে, মানে বিকেলের পরে তাদেরকে একটা মেল করে AIFF জেনারেল সেক্রেটারি কুশল দাস। তো সেই মেলের পরিপ্রেক্ষিতে রিয়াল কাশ্মীরের ওনার, মানে ওনার শামীম মেহরাজ, উনি বলেছেন যে যেহেতু আমাদের দাবি ছিল AIFF আমাদের সাথে মিটিংয়ে বসুক, তো তিনি আমাদের সাথে মিটিংয়ে বসতে রাজি আছে। তো আমরা সুপার কাপ খেলতে ইচ্ছুক, আগ্রহী এবং সুপার কাপ আমরা খেলবো, এটা শামীম মেহরাজ রিয়াল কাশ্মীরের ওনার তিনি বলেছেন। কিন্তু বাকি টিমগুলো এখনও অবধি কোনো ডিসিশান জানায়নি। এদিকে শোনা যাচ্ছে যে রিউমারই বলা যায় AIFF চেন্নাই সিটি FC এবং চার্চিল ব্রাদার্সের সাথে পার্সোনালি আলোচনা করেছে, তাদের ওনারদের সাথে আলোচনা করেছে, যেহেতু চার্চিলের একটা পোর্শন FC গোয়ার আছে, তো সেইখান থেকে, এবং চেন্নাই সিটিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যাতে সুপার কাপে পার্টিসিপেট করে। কিন্তু কলকাতার দুটো ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের তরফ থেকে, মানে কোয়েস ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের তরফ থেকে এখনও অবধি কোনো ডিসিশান জানা যায়নি। এর মধ্যেই AIFF আরেকটা বিশাল অ্যাটাক করেছে, মানে একদম পুরো সেট পিস, যে কোনো সময় গোলে ঢুকে যেতে পারে আই লিগের। তো সেইটা হচ্ছে AIFF সময় বেঁধে দিয়েছে আই লিগের এই ক্লাবগুলোকে, বিকেল 5টার মধ্যে এদের ডিসিশান জানাতে হবে যে তোমরা খেলবে কি খেলবে না। যদি না জানাতে পারে তাহলে AIFF ওদের মতো সিদ্ধান্ত নিয়ে নেবে যে এই টিমগুলোকে ছাড়াই আমরা সুপার কাপ করব কি করব না। ইতিমধ্যে বাইরে প্রচুর দর্শক আছে, তার মধ্যে ISL-এর দর্শক, মানে ISL-এর ক্লাবগুলো দর্শক হিসাবে বসেছিল, এবং তারাও কিন্তু আই লিগ এবং AIFF দুজনের ওপরেই প্রেশার ক্রিয়েট করছে। যেই 3টে টিম ডাইরেক্ট কোয়ালিফাই করেছে, সেই 3টে টিম, মানে ওয়াক ওভার পেয়ে সেই 3টে টিম কিন্তু AIFF-কে চিঠি দিয়ে বলেছে যে রুলস অনুযায়ী আমরা টিম নিয়ে গেছি, প্লেনের খরচা করে, পয়সা খরচা করে আমরা গেছি, আমরা টাইম মতো মাঠে ছিলাম, রেফারি অফিসিয়ালরাও ছিল, কিন্তু যেই টিমরা নামেনি তাহলে কেন আমরা সেই জায়গা থেকে ন্যায্যভাবে আমরা ওয়াক ওভার পেয়ে আমরা কোয়ালিফাই করি রাউন্ড অফ 16, তাহলে কেন আমরা কোয়ালিফায়ার খেলবো। তো এটা কিন্তু একদম সঠিক কথা বলেছে যে মানে এরকমই হওয়া উচিত, কারণ কি তুমি নিজে টিম নামাওনি, তো সেইখানে কেন ওরা সাফার করবে। এটা ISL-এর ওরা যে চিঠিটা লিখেছে তাতে কিন্তু ওরা স্পষ্ট বলে দিয়েছে, এবং এটা কিন্তু AIFF কর্মকর্তারাও মেনে নিয়েছে। তো এখন বিষয় হলো ভাবনার বিষয় যে আজকে বিকেল 5টা অবধি কী হতে পারে বা কী হতে চলেছে। এবার একটাই কথা বলার আছে, সবাই তো বলছে যে আই লিগ টিমের চেয়ে ISL টিমগুলো প্রচুর স্ট্রং, ISL টিম নাকি পুরো উড়িয়ে দেবে আই লিগ টিমগুলোকে। তো তারপরেও কোয়ালিফায়ার না খেলার কী আছে, এমনিই তো উড়িয়ে দেবে, যখন এমনিই তো ঢুকে যাবে, যেমন আর কি কেরালা ব্লাস্টার্স ইন্ডিয়ান আর্সকে উড়িয়ে দিল, তাই তো উড়িয়ে দিয়েছে না। কিন্তু ও যেটা বললো, যাই হোক, ওটা ওর বক্তব্য, আমি তো ভাই কোনো কন্ট্রোভার্সিতে যাব না। তো AIFF এই ইয়েটা নিয়ে ওরা ওদের যেই টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটি আছে সেই অর্গানাইজিং কমিটিকে জানিয়েছে যে এরা যদি কোয়ালিফায়ার খেলতে চাইছে সেটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়। তো দেখা যাক, যা ডিসিশন আজকেই অর্গানাইজিং কমিটির মিটিং আছে। ক্লাবগুলো যেগুলো বলেছে সেগুলো তো একদমই ঠিক, কারণ সেগুলো ওদের দিক থেকে, কারণ ওদের ফাইন্যান্সিয়াল কিছু খরচা তো হয়েছে, ওদের যেতে খরচা হয়েছে, ওখানে গিয়ে প্র্যাকটিস করেছে, সময় নষ্ট হয়েছে, এবং সবচেয়ে বড় কথা মাঠে কিন্তু নেমেছে সময় মতো। এটাই হচ্ছে যে নিয়ম হচ্ছে তুমি মাঠে নামো,
এগেনস্ট টিম না আসলে একটা টাইম অবধি ওয়েট করা হয়, তখন ওয়াক ওভার দেওয়া হয়, সেটা কিন্তু ওরা করেছে। মানে ওদের দিক থেকে ঠিক, কিন্তু আমি বলছি স্পোর্টসম্যান স্পিরিটের কথাটা, যেখানে দেখছে যে এই ঝামেলাটা হচ্ছে দেশের মধ্যে, মানে দেশের লিগের মধ্যে, ফুটবলের মধ্যে, তো সেখান থেকে একটু স্পোর্টসম্যান স্পিরিট দেখে হয়তো খেলতেই পারতো। তো আজকেই ওই মিটিংটা আছে অর্গানাইজিং কমিটির, মানে টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির, তো সেখান থেকে ডিসিশন নেওয়া হবে যে কী করবে। তো সেটা হয়তো বিকেল 5টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে। আর বিকেল 5টার মধ্যেই আই লিগের ক্লাবগুলোকেও জানানো হয়েছে যে ওদের সিদ্ধান্ত জানানোর জন্য, যদি না জানায় তাহলে পরে সেই জায়গা থেকেই এআইএফএফ ডিরেক্ট জেনারেল সেক্রেটারি কুশল দাস বলেছে যদি 11টা টিম থাকে আমরা 11টা টিম নিয়েই কোয়ালিফায়ার শুরু করব। তো যেই টিমগুলোর এগেনস্টে যেই টিম থাকবে না তারা ডাইরেক্ট ওয়াক ওভার পেয়ে যাবে। এই 11টা টিমের মধ্যে 6টা টিম হচ্ছে আইএসএলের, ইন্ডিয়ান অ্যারোস 7টা টিম, 7 নম্বর টিম। 6টা কোথায়, 9টাই তো আইএসএল ডাইরেক্ট কোয়ালিফাই করেছে। সেই 6টা টিম আইএসএল, ইন্ডিয়ান অ্যারোস আর ওখান থেকে 3টে, 10টা টিম, এবং আই লিগের মধ্যে একমাত্র এখনও অবধি বলেছে রিয়াল কাশ্মীর। তো এই 11টা টিমকে নিয়েই কিন্তু ওরা খেলতে রাজি আছে। কিন্তু এর মধ্যে আরেকটা বড় খবর যেটা হলো, আমরা বলেছিলাম সেকেন্ড ডিভিশন আই লিগের টিমগুলোকে ইনভাইট করা হয়েছে, মানে বলা হচ্ছে তাদেরকে খেলার জন্য। তো সেই জায়গা থেকে বলে দিয়েছে যতদূর শোনা যাচ্ছে যে সেকেন্ড ডিভিশনের টিমগুলোকে আর সুযোগ দেওয়া হবে না, মানে ওদেরকে এটাতে যোগদান করতে দেওয়া হবে না। মোহামেডান স্পোর্টিং ক্লাব যেই মানে ওদের যে রিকোয়েস্ট করেছিল আইএফের মাধ্যমে এআইএফকে যে আমরাও খেলতে ইচ্ছুক, তো সেটাও হয়তো হবে না, কারণ এই 11টা টিমকে নিয়েই হবে, কারণ সেইখানেও কিন্তু আইএসএলের ক্লাবগুলোর একটা প্রোটেস্ট রয়েছে। মানে আর কি আইএসএল যা বলবে আইএফএফ তাই শুনবে, বুঝে গেছো তো। মানে আগের দিন নিজেরাই বললো সেকেন্ড ডিভিশন টিম নিয়ে খেলাবো, মোহামেডানকে নিয়ে এসে খেলাবো, আজকে আবার যে আইএসএল বললাম না সেকেন্ড ডিভিশন টিমের এগেন্স্টে খেলবো না, আজকে হয়ে গেল না সেকেন্ড ডিভিশন টিম লাগবে না, 11 জনেই খেলবো। তো এইটা তো মোটামুটি আইএফএফ এর সাথে যেই খেলাটা চলছে, তো এক্সট্রা টাইম ইনজুরি টাইমের খেলার খবরটা দিয়ে দিলাম। তো দেখা যাক এই খেলা ট্রাইব্রেকার অবধি গড়ায় কি না, না ইনজুরি টাইমে ফসলা হয়ে যায়, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া আরেকটা বড় খবর হচ্ছে আজকে থেকে কোয়েস ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়েছে। তো সেইখানে কিন্তু একটা দুর্ধর্ষ ঘটনা ঘটেছে, যেটা হলো কোয়েস ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে উইদাউট কোচ ছাড়া, বাস্তব রায়ের আন্ডারে, সল্টলেক অ্যাসিস্ট্যান্ট কোচ, সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে। ইস্ট বেঙ্গল প্রেসিডেন্ট 11 প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে, ফাল্গুনী দত্ত, চন্দন দাস, এই দুজনের কোচিংয়ে। তো এটা কিন্তু একটা অসাধারণ জিনিস, মানে যারা আমরা ধরো 2000 সাল থেকে বা তারপর বা তার হয়তো কিছুদিন আগে থেকে খেলা দেখি, তো সেই জায়গায় কিন্তু আমরা এরকম জিনিস সাধারণত দেখিনি, কিন্তু এটা কিন্তু সাধারণত কোনো জায়গায় দেখতে হবে না, এটা শুধু এখানেই সম্ভব, কোনো জায়গায় দেখতে হবে না এরকম জিনিস। তো সেটা কিন্তু আমরা আজকে থেকে দেখতে পেলাম। আর আলেহান্ড্রো এখনও অবধি এসে পৌঁছায়নি, আজকে আসার কথা ছিল, উনি সোমবার দিন ফিরবেন কলকাতায়, তো সোমবার থেকেই উনি প্র্যাকটিস করাবেন, সোমবার কি মঙ্গলবার থেকে প্র্যাকটিস করাবেন। আর যদি ইস্টবেঙ্গল কোয়েস ইস্টবেঙ্গল সুপার কাপ খেলে তাহলে তো 29 তারিখ থেকে যা খেলা হবে সেটাই হয়তো হবে, কারণ এআইএফএফ হয়তো ডেট চেঞ্জ করবে না, তো উনি হয়তো টিম নিয়ে যাবেন। আর যদি বলেন যে না কোয়েস যদি অনর থাকে এই জোটের যে আমরা খেলবো না, তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রেসিডেন্ট 11 যাবে। কিন্তু এইখানেও কিন্তু কুশল দাস বলেছে যে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট 11 যেটা খেলতে চেয়েছে এটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে, কারণ ওইভাবে কিন্তু কোনো টিমকে সুযোগ দেওয়া যায় না, এটা কিন্তু কুশল দাস কালকে বলে দিয়েছেন। তো সেটা নিয়েও একটা দেখার যে কি হয় এটা নিয়ে। মোহনবাগানেরও প্র্যাকটিস শুরু হবে সোমবার থেকে, মানে 25 তারিখ থেকে, ওটাও হবে মোহনবাগান গ্রাউন্ডে। তো এই খবরগুলোই ছিল। আরেকটা খবর যেটা হলো যে কোয়েস ইস্টবেঙ্গল, মানে ইস্টবেঙ্গল কিউ ভার্সেস ইস্টবেঙ্গল সি, যেটা এই মুহূর্তে খুব একটা মানে হট টপিক ভারতীয় মানে পশ্চিমবঙ্গ মানে বেঙ্গল ফুটবলে মশালেদার। তো সেই কিউ অ্যান্ড সি এর যে একটা ইস্টবেঙ্গল কোয়েসের তরফ থেকে একটা মিটিং দেখা হয়েছে, বোর্ড মিটিং, সেটা 28শে মার্চ ডাকা হয়েছে। মানে হচ্ছে যে সুপার কাপ যদি 29 তারিখে শুরু হয় তার আগের দিন ব্যাঙ্গালোরেতেই ডাকা হয়েছে, এবং তাতে ক্লাব অফিসিয়ালদেরকে কিন্তু ইনভাইট করা হয়েছে। তো সেইখানে দেখা যাক যে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের ইনভিটেশনে কোয়েসের তরফ থেকে কেউ আসেনি, তাহলে কি কোয়েসের ইনভিটেশনে অফিসিয়ালরা কেউ যাবে? এটাও কিন্তু একটা জিজ্ঞাসা উইথ বিস্ময়বোধক চিহ্ন। তো দেখা যাক কি হয়। তো আমরা তো আসি, খবর যখন যেমন পাবো সেরকম দিতে থাকবো। একটাই প্রশ্ন, যদি কোয়েস ইস্ট বেঙ্গল খেলে সুপার কাপে তাহলে এই প্রেসিডেন্ট 11-এর কি হবে? ভাববার বিষয়। তোমরাই বলো কি হবে।
তো আমার কাছে এই অবধি এখন অবধি নিউজ ছিল সুপার কাপের, মানে আমাদের সোকল গলার ভয়েস বেড়ে যায় না হঠাৎ করে? সোকল ধোপার কাপের। তো দেখা যাক কি হতে চলে, আর ইনজুরি টাইম থেকে খেলা ট্রাইব্রেকারে যায় কিনা সেটাও নজর রাখবো, তোমরাও নজর রাখো। আর যদি দরকার পড়ে তাহলে আমরা আবার সেদিকে কি চ্যানেল ছিল, আরে কি টাইম ছিল, ফুল টাইম যদি সুযোগ থাকে আমাদের আবার আমরা ফুল টাইম নিউজ পোর্টাল নিয়ে চলে আসবো। নতুন রিপোর্টার আসবে, আবার দেখতে হবে, আবার দেখবে কারো না কারো ইন্টারভিউ নিচ্ছে। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর রেগুলার আপডেটসের জন্য বেল আইকন টিং টং করে দাও। আর এখনের জন্য টাটা।